মেজদির জমিয়ে রাখা মাটি দিয়ে পাশের বাড়ির এক ঠাম্মা উনুন করে দিল। আর আমি আজকে সকাল থেকে দিনটা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে ঘুম থেকে উঠে ভাবলাম হয়তো যে টাইমে ঘুম থেকে উঠি তার অনেকটাই আগে উঠে পড়েছি ঘুম থেকে, কিন্তু না, যে টাইমে ঘুম থেকে উঠি সেই টাইমে ঘুম থেকে উঠেছিলাম। আসলে আজকে সূর্যদেবের দর্শন পাওয়া যাচ্ছিল না, চারিদিকে কুয়াশায় ঢেকেছিল, সেই জন্য মনে ছিল এখনো বেলা হয়নি। তো ব্রাশ করতে করতে ভাবলাম একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। তো মাঠে এত হাওয়া দিচ্ছিল যে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল, তার মধ্যে চান করবো তাই গায়ে সোয়েটার আর চাদর কিছুই ছিল না। মাঠ থেকে তাড়াতাড়ি করে বাড়ি এসে চান ধান করে রেডি হয়ে চলে গেছিলাম দিদার বাড়িতে। দিদার বাড়ি থেকে সবকিছু গুছিয়ে নিয়ে গেলাম মন্দিরে পুজো করে বাবার মাথায় জল ঢেলে চলে এসেছিলাম বাড়িতে এসে বসে পড়েছিলাম খেতে। সকালবেলা খেয়েছিলাম ভাত, ডাল, বাঁধাকপি চচ্চড়ি। সকালবেলা খাওয়া শেষ হয়ে গেলে আমি আর মেজদি দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম দোকানে যাওয়ার জন্য। চাল টাল অনেক কিছু কেনার ছিল তাই, কিন্তু দোকানে গিয়ে দেখলাম দোকান বন্ধ, সেই জন্য চলে এসেছিলাম বাড়িতে আসার পরে মেজদি ওর স্টুডেন্টকে নিয়ে পড়াতে বসে পড়লো। আর তারপরে দেখি দিদা আমাকে ফোন করে ডাকছিল, সেই জন্য আমি একটু দিদার বাড়িতে গেলাম। দিদার বাড়িতে গিয়ে দিদা আর আমি দুজনে মিলে মই আনতে গেলাম এক মামির বাড়িতে। দিদার ঘরের চালের ওপর একটু দরকার ছিল, তো এমনি অন্য কোনো সময় ঘরের চালের মাথায় কোনো দরকার থাকলে আমি মই দিয়ে উঠি, কিন্তু আজকে দিদা মইটা রেখেছে বাড়ির পিছনে বাগানের মধ্যে। এবার সেই জন্য আমি আর উঠতে চাইনি। তো পাশে এক দাদার ছেলে ছিল, তো দাদার ছেলেকে তুলেছিল মই দিয়ে চালের উপরে। তো যাই হোক বাড়ি এসে বসে পড়েছিলাম আমি দুধ গরম করে রাখা হয়ে গেলে দুপুরে আবার যখন খাবার টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আর আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল ফুলকপির ঘেরো ভাজা, ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি। মাছটা আগের দিন কিনে এনেছিলাম। তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর বসে পড়েছিলাম আমরা খেতে। আগের বার বদ্দির শাশুড়ি আমরা এনেছিল, তো আমরাগুলো খেতে আমার খুব ভালো লেগেছিলো, সেই জন্য বদ্দিকে বলেছিলাম যদি তোদের বাড়ির ওখানে ওই আমরা থেকে থাকে তো তুই আসলে যদি পাস তো নিয়ে আসিস। তো বদ্দি একদিন যখন ব্যাংকে গিয়েছিল আমরা নিয়ে গেছিলো, আমাদের দ্বারাই পাঠিয়ে দিয়েছে। আমরাগুলো খেতে সত্যিই খুব ভালো। তো যাই হোক বিকালবেলা পাশের বাড়ির এক ঠাম্মা এসেছিলো আমাদের উনুন করে দেওয়ার জন্য। আসলে ঠাম্মাই মেজদিকে বলেছিল যদি তোরা উনুন করিস তো এক জায়গায় মাটি জমিয়ে রাখিস, আমি করে দেবো। সেই কথা মতন মেজদি কিছুদিন আগে একটা জায়গাতে মাটি সুন্দর করে জমিয়ে রেখে দিয়েছিল। তো আমাদের গ্রামের মধ্যে সবাই বলেন পৌষ মাস পড়লে নতুন উনুন করতে নেই না, বেশ জ্বালাতে নেই, এমন কিছু একটা ব্যাপার আছে। সেই জন্য ঠাম্মা পৌষ মাস পড়ার দুদিন আগে এসে ওই মাটিটার ওখানটায় অল্প একটু উনুনের আকৃতি করে একটু মুখের কাছটা আগুন ধরিয়ে দিয়েছিল, যাতে কোনো অসুবিধা না হয় পরে করলে। আজকে তো উনুনটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তাও ঠাম্মা বলেছে এটা কিছুদিন রোদে শোকাক, তারপর আরেকদিন এসে দেখে যাব। তো যাই হোক আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।